আপনারা এটার কোনো চাচ্ছেন না? আমলিক সরকার এমন কাম করে দেখেছে বাইশের কুয়ার দেখেছে রাস্তাঘাটে। তো এখানে যে স্থানীয় প্রতিনিধি যারা ছিল তারা কেউ আসেনি, দেখে না যে বিষয়টা? যখন আমরা আসছিলাম দেখবার আপনারা এইভাবে এটা করেন, তারা কয় যে আমাকে কন্ট্যাক্ট এইরকম ট্যুরের কন্ট্যাক্ট এইভাবে করে রেখে গেছে। হ্যাঁ, এইভাবে করে রেখে গেছে। এইভাবে করে কত টাকা ব্যয় নির্মিত করা হয়েছে এই রাস্তাটা? এটা আমরা শুনছি যে কয় কোটি টাকা, 20 টাকা দিয়ে বলে আপনার এই কাম করে দেয়। দর্শক, এই মুহূর্তে একটি গাড়ি আটকা পড়ছে এখানে। গাড়িটা দেখেন, এই যে গাড়িটা এই মুহূর্তে এই যে ইরিখ্যাত নামক যে রাস্তাটি সেই এখানে আটকা পড়ছে, গাড়ি ভেঙে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে যাতায়াতের জন্য খুবই সমস্যা হচ্ছে। এইদিকে দেখেন এই যে লম্বা একটা জাম বেজে গেছে। মুহূর্তের মধ্যেই হাজার হাজার গাড়ি এখানে সারাদিনে যাতায়াত করে এই কোরোটা থেকে টাঙ্গাল থেকে কোরোটিয়া। দর্শক দেখেন কি পরিমাণ একটা সমস্যায় আছে তারা। প্রতিটা গাড়ি ওঠার সময় এখানে বেজে পড়তেছে এইভাবে। খুবই সমস্যার মধ্যে পড়ে আছে এখানকার সাধারণ যারা গাড়ি চালায় সেই সকল ড্রাইভার ভাইয়েরা, এবং গাড়িরও বিভিন্ন ক্ষতি হচ্ছে। মুহূর্তের মধ্যে জ্যাম বেজে যায়। দর্শক, বুঝতেই পারতেছেন রাস্তার কি অবস্থা হয়েছে বা গাড়ি কীভাবে তার সতর্কতার সাথে নামতেছে। গতকালও আমরা এখানে শুনেছিলাম যে 2টা গাড়ি উল্টে গিয়েছিল, এবং আজকে সকালে একটি গাড়ি এখানে উল্টে গিয়েছিল। রাস্তার এই সমস্যার কারণে রাস্তাটা আপনার একদিকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যে দিক থেকে উঠতেছে শুধু ওই দিক দিয়ে উঠতেছে এবং নামতেছে। গাড়ি ওই পাশে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, গাড়ি উঠে গেলে আবার নামতে হচ্ছে। তো পাশ দিয়ে থাকা অন্যের জমি বা জায়গা ফাঁকা থাকার কারণে সুবিধা নিয়ে এখান থেকে গাড়ি যাতায়াত করতো, এবং সেই রাস্তাটাও যে সতর্কতার সাথে তারা দিয়েছে, নিশান লাগিয়ে দিয়েছে। দেখেন এই যে বাস উঠতেছে, বাস ওঠার সময়ও দেখেন এই যে কী পরিমাণ জাকিয়ে এবং খাচ্ছে, লাড়া খাচ্ছে। তো এই রাস্তাটা যখন করেছিল প্রায় 2 বছর আগে রাস্তাটা এরকমভাবে মেরামত করে রেখে গেছিলো। এখানে একটা সুন্দর রাস্তা ছিল, সেই রাস্তাটায় বর্ষা বা বৃষ্টির মৌসুম হলে প্রচুর পানি জমতো। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে যে এখানে রাস্তার উপরে আরও একটি রাস্তা তৈরি করে। তো যে কারণে দেখা গেছে রাস্তার 2 সাইডে প্রচুর কাদা ময়লা এবং পানি জমে থাকে, এবং বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়। এবং এখানে যে রাস্তাটা বর্তমানে আছে সেই রাস্তাটা মাথায় যে লেবেল করা প্রয়োজন সে লেবেলটা না করে এভাবে রেখে চলে গিয়েছিল। এতদিন সবাই কষ্ট হলেও যাতায়াত করা গেছে, কিন্তু এই বর্ষার সময় এখন এসে দেখা যাচ্ছে এখানে পানি জমে এমন অবস্থা হয়েছে যে যাতায়াত করার মতো কোনো ব্যবস্থাই আর নেই। এখন এটাকে দ্রুত মেরামত করতে হবে, তা না হলে রাস্তাটা আরও নষ্ট হয়ে যাবে, জনভোগান্তি বাড়বে। দর্শক, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং সেই সাথে আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকুন তাহলে পেজটি এখন ফলো করুন। ভাই একটু দাঁড়ান। আপনি রাস্তা থাকতে এই যে অন্যজনের জায়গার উপর দিয়ে এইভাবে যে রাস্তা মানে বেরিয়ে আসছেন গাড়ি নিয়ে, ঘটনাটা কি? এখানে রাস্তার এই অবস্থা আপনারা কিছু বলতেছেন না, বা কি সমস্যা? ঘটনা হলো এখানে যে অবস্থা, এদিকে একটু ধরেন ক্যামেরাটা, দেখেন কি অবস্থা। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে মনে করুন এখানে পুরো অনেক একটা গাতা হয়ে গেছে। সেই গাতার কারণে এখন মানুষজন ওই দিক দিয়ে যাইতে পারে না। এখন দয়া করে যদি একটু সংস্কার করতো ভাই, তাইলে মনে করুন আমরা চলাফেরা করে শান্তি পেতাম। এটা অন্তত সবসময় মনে করুন ওই সারাদিনে মনে করুন 2-3 হাজার গাড়ি সবসময় চলাফেরা করতেছে। এই অবস্থা গাড়ির ক্ষতি, বিভিন্ন সমস্যা হচ্ছে। এটা থেকে আপনারা কি যাচ্ছেন? আমরা চাই যে এটা যদি দ্রুত সংস্কার করে মানুষ, সাধারণ জনগণ মানুষকে জানি চলাফেরা করার সুযোগ করে দেয়, এটাই আমাদের অনুরোধ। দর্শক, আমরা এই বর্তমান যে কোরোটিয়া বাজারে ঢোকার যে আগে ব্যাপারী পাড়া বলে এটাকে, ব্যাপারী পাড়া আর মেন রুটের উপরেই যে
পিচ ঢালাই করা রাস্তা ছিল, সেই রাস্তার উপরেই এখানকার স্থানীয় যে বর্তমান চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যানের নেতৃত্বে সম্ভবত রাস্তাটি করা হয়েছিল 34 লাখ টাকা ব্যয়। আমরা যতটুকু শুনেছি 34 লাখ টাকা ব্যয়। এখানে প্রায় 200 ফুটের মতো হবে, এর বেশি হবে না। আমি রাস্তা সম্পূর্ণ দেখাবো আপনাদের। নির্মাণ করেছিল, কিন্তু দুই সাইডে এমন অবস্থা করে তারা মিলিয়ে দিয়ে গেছিলো যা ভেঙে ভেঙে বর্তমানে রাস্তায় নামা এবং ওঠার জন্য প্রচুর সমস্যা হচ্ছে এবং গাড়ি ঘোড়া বিভিন্নভাবে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। দর্শক, আমরা দেখলাম করুটিয়া ব্যাপারীপাড়ার এখানে যে রাস্তার উপরে, অর্থাৎ এখানে রাস্তার উপরে রাস্তা তৈরি করা হয়েছিল। রাস্তার উপরে রাস্তা তৈরি করার কারণে রাস্তার এক সাইড নিচা হয়ে যায় এবং সেই গাড়ি নামার জন্য যে জায়গাটা এবং ওঠার জন্য যে জায়গাটা খুবই দেখেন কিভাবে করে রেখে গেছে ইঞ্জিনিয়ারদের কাজ। এখানে পিচ ঢালাই করা সুন্দর একটি রাস্তা ছিল। এখানে বৃষ্টি হলে পানি জমা হয়, দেখে পানি জমা থেকে রাস্তাটাকে উঁচু করার জন্য এভাবে তৈরি করে রেখে গেছে, যার ফলে এই আশেপাশে দেখেন যে বাড়ির সাইডটা রাস্তা করে নিয়েছে, ওই সাইডটা রাস্তা করে নিয়েছে এবং ওঠা এবং নামার খুবই কষ্ট হচ্ছে, যা ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারণ। আমরা দু একজনের সাথে কথা বলতেছিলাম, তারা বলতেছিল যে এখানে কোটি টাকা পেয়ে এই 200 ফিট রাস্তা তারা পিচ ঢালাই উপরে আপনারা সিমেন্ট ঢালাই করেছে। তো প্রতিদিন এই রুটে করুটিয়া থেকে টাঙ্গাইল আর টাঙ্গাইল থেকে করুটিয়া শত শত গাড়ি যাতায়াত করে এবং সেই সকল গাড়ি বিভিন্ন সময় এখানে এসে তারা দাঁড়াতেই হচ্ছে যে কারণে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, সেজন্য তারা দাঁড়িয়ে এখানে আস্তে আস্তে গাড়িটাকে নামাচ্ছে। বুঝতে পারছেন? জানেন কি যে এই রাস্তার এই অবস্থা কেন, বা কোন ইঞ্জিনিয়ার এইভাবে করে রেখে গেছিল? রাস্তার আপনার সংস্কার চান নাই? আপনারা যে গাড়ি চালাচ্ছেন আপনাদের অসুবিধা হচ্ছে না? হ্যাঁ স্যার, অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা, যাওয়া আসা খুবই কষ্ট। এখন কি চাচ্ছেন রাস্তা এটা মেরামত হোক? রাস্তা আমরা চাই ভালো হোক, আমরা এটা খুব আশাবাদীর মধ্যে আছি আর কি। দর্শক, ওনাদের মুখ থেকে আমরা শুনতে পেলাম যে বর্তমান যে রাস্তার অবস্থা, এই অবস্থায় রাস্তা আর যাতায়াতের জন্য অনুপযোগী হয়ে গেছে, যেটা আপনার হলো মোটেও নয়। রাস্তার যে অবস্থা, এটা কি কোনো মেরামত আপনার হচ্ছে না বা এই বিষয়ে কিছু জানেন? এটা হচ্ছে না, এটা এখানকার যে আছে দায়িত্বে আছে, ওনাকে বলা হয়েছিল। রাস্তাটা কে করেছিল? রাস্তাটা করছিল আওয়ামী লীগ সরকার থাকতে। আওয়ামী লীগ সরকার থাকতে কার দায়িত্ব করছিল এটা? এটা হলো ওই করুটিয়া পৌরসভার আন্ডারে করছিল। করুটিয়া তো পৌরসভা নয়, করুটিয়া তো ইউনিয়ন পরিষদের ওনার আন্ডারে এটা ছিল, কিন্তু উনি ভেঙে যাওয়ার পরে ওনাকে কমপ্লেন করা হয়েছে, উনি আর রাস্তার না। করুটিয়া ব্যাপারীপাড়ার রাস্তা এখন বর্তমানে প্রায় ইরি ক্ষেতের মতো হয়ে গেছে। এখানে ইচ্ছে করলে ধান চাষ করা যাবে, যদি কেউ ধান চাষ করতে চান করতে পারেন, কেউ লিজ নিলেও নিতে পারেন। রাস্তার উপরে পিচ ঢালার রাস্তাই ছিল, খুব সুন্দর একটি রাস্তা ছিল। এখানে পানি জমতো, এই জন্য রাস্তার উপরে একটি সিমেন্টের ঢালাইকৃত রাস্তা করা হয়েছে। সেই রাস্তাটি প্রায় 200 ফিট লম্বা। আমরা যতটুকু শুনেছিলাম 34 লাখ টাকা ব্যয় এই 200 ফিট লম্বা রাস্তা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে শুনতে পাই কোটি টাকার উপরে বাজেট ছিল। পরে ইঞ্জিনিয়ার এইভাবে এই পর্যন্ত মিলিয়ে রেখে গেছে। দর্শক, করুটিয়া টাঙ্গাইলে যাতায়াত করার জন্য যে রাস্তাটি ব্যাপারীপাড়া করুটিয়া ব্যাপারীপাড়ার উপর দিয়ে গেছে, সেই ব্যাপারীপাড়ার এখানে রাস্তাটি পিচ ঢালাইয়ের রাস্তার উপরে যে আপনার ঢালাইকৃত রাস্তা করা হয়েছিল, সেই রাস্তার মাথায় মিলাতে না পেরে বা না মিলে ইঞ্জিনিয়ার এভাবে রেখে চলে গেছে এবং সেখানে এখন এমন অবস্থা হয়েছে যে আপনি ইচ্ছা করলে এখানে ইরি ধান বুনতে পারবেন। এবং আশেপাশে যে সাইডে রাস্তা জায়গা আছে, যে দোকানদারি ভাইরা তারা দোকান করতে পারতেছে না, গাড়ি হঠাৎ করে দোকানের ভিতরে ঢুকে যাচ্ছে। আর এখানে দেখেন অনেক গ্যারেজ ছিল, 2-3টা গ্যারেজ তারা বন্ধ করে রেখেছে, আতঙ্কে আছে, ভয়ে আছে যে কখন গাড়ি এসে দোকানের ভিতরে ঢুকে। আর এখানে গাড়ি যাত্রা যাওয়ার সময় ওঠার সময় উল্টে যাচ্ছে বা কাজ হয়ে আরেক গাড়ির উপরে পড়ে যাচ্ছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় জনভোগান্তিতে পড়েছে করুটিয়াবাসী এবং বিভিন্ন যানজট। সারাদিনের হাজার হাজার গাড়ি এখানে যাতায়াত করে এবং সেই গাড়িগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতায়াত ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনারা যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামত করে এবং জনভোগান্তি কমিয়ে সবাইকে সুন্দর এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করার জন্য সুব্যবস্থা করে দেবেন।